আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? আছি ভালো ইনশাআল্লাহ। তো কালকে বীজগণিতের নৈবেদিক করিয়েছিলাম। আজকে পাটিগণিতের ঐকিক চ্যাপ্টার থেকে 2.3 কিছু নৈবেদিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, প্রথম একটি নৈবেদিক আমি লিখে রেখেছি, একদম সোজা। হ্যাঁ, ফারুক সাহেব এক ব্যক্তি, তার এক মাসে আয় করে 10,000 টাকা, তার এক বছরের আয় কত? ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন নৈবেদিক। এখানে অপশন আছে 10,000, 20,000, 13,000 এবং 1,20,000। তাহলে 1,20,000 এটা তো মৌখিক বললা, কিন্তু তোমাকে বুঝতে হবে কিভাবে হয়, এটা বুঝতে হবে। তুমি রাত করে পরে এটা বের করবা, কারণ এখানে মুখস্থ করলে অনেক সময় থাকে না, মনে ভুল হয়ে যায়। হ্যাঁ, কিভাবে রাত করবা? লাগবা প্রথম আমরা জানি 1 বছর সমান, 1 বছর সমান কয় মাস? 1 বছর সমান 12 মাস। এটা আগে লিখে নিবা। লিখলে পরে লাগবা যে দেওয়া আছে যে 1 মাসে আয় করেন, 1 মাসে আয় অথবা 1 মাসের আয় 10,000 টাকা। 10,000 লিখতে 10 লিখে 3 শূন্য, ঠিক আছে, 10,000 টাকা। তখন 1 বছর মানে এখানে লাগবে 12 মাস, মাসের সাথে মাস মিল করে লিখতে হবে। তাহলে 12 মাসে আয় করে কত? বেশি হবে না কম হবে? বেশি হলে কি গুণ না ভাগ? গুণ। তাহলে 12 দ্বারা গুণ, 12 দ্বারা গুণ, 12 দ্বারা গুণ দিলে 12 কে 12, দেখো গুণটা আমি সুন্দর করে বুঝিয়ে দেই। 12 কে 12, আর যে 4টা শূন্য ছিল, 4টা শূন্য আসবে। তখন হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,20,000। তখন এটা যে অপশনে মিলে, দেখো ক খ গ কোনটাতে মিলেছে ওইটাই তুমি বৃত্ত ভরাট করবা, অথবা উত্তর লিখবা, অথবা টিক দিবা। ঠিক আছে, গেল একটা। এখন পরে 2 নম্বরটা দেখো। 2 নম্বরে আছে 1 কিলোগ্রাম চালের দাম 8 টাকা 50 পয়সা হলে 1 কুইন্টাল চালের দাম কত? 1 কুইন্টাল সমান কত কেজি? এটা তোমার জানা থাকতে হবে। 1 কুইন্টাল সমান কত কেজি জানা আছে কারো? 1 কুইন্টাল সমান কত কেজি সেটা জানা আছে? 100 কেজিতে মনে হয় 1 কুইন্টাল। আইটা দেখতে পারো, মেন বইয়ে দেখতে পারো। ঠিক আছে, মেন বইয়ে দেখতে পারো। এখানে 1 কিলোগ্রাম অর্থাৎ 1 কেজি, 1 কিলোগ্রাম আবার 1 কেজি, 1 কেজির দাম এত টাকা, তাহলে 100 কেজির দাম, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটা লিখতে হবে। 2 নম্বর কি আছে দেখো, 1 কিলোগ্রাম চালের দাম, 1 কিলোগ্রাম সংক্ষেপে লিখলাম, অথবা কেজি, চালের দাম 8 টাকা 50 পয়সা বা 8.5 টাকা। ঠিক আছে, 8.50 টাকা মানে 8.5 টাকা। এখন হলে 1 কুইন্টাল চালের দাম কত? 1 কুইন্টাল চাল না দান, চালের দাম কত? দাম কত? তাহলে এটা ওটার মতো লিখতে হবে। সমাধান আমরা জানি লিখতে হবে। আমরা জানি 1 কুইন্টাল সমান কামিন 100 কেজি বা কিলোগ্রাম। ঠিক আছে, কেজি বা কিলোগ্রাম একই শব্দ। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে 1 কিলোগ্রাম, তাহলে 1 কিলোগ্রাম, এবার পুরাটুকু লিখি, 1 কিলোগ্রাম
গ্রামের দাম 1 কিলোগ্রামের দাম হলো 8.5 টাকা, 8 টাকা 50 পয়সা বা 8.50 টাকা, যেভাবেই বলো। এখন 1 কুইন্টালের সমান হলো 100 কেজি, ঠিক আছে? এখানে 1 কুইন্টাল না হয়ে 100 কিলোগ্রামের দাম হবে। বেশি না কম হবে? বেশি হবে। বেশি হলে গুণ না ভাগ? গুণ। এখন এই গুণটা এই দেখায় দিই, দশমিকের গুণটা, যে এই 8.5 ওকে 8.5 টাকা বা 850 আর হলো 2 শূন্য। এখন তোমাকে দেখতে হবে এখানে 2 ঘর আগে দশমিক ছিল না, তাহলে শেষের দিক থেকে 2 ঘর আগে দশমিক দিলে এই জায়গায় আসে দশমিক। এখন দশমিকের পরে সৈন্যর আবার দাম নাই, তাহলে থাকলো কত? 850 টাকা। এটা হলো উত্তর। এখন দেখো কোন অপশনে মিলছে। 850 টাকা, তাহলে ক অপশনে মিলেছে। এভাবে তুমি রাফ করে করে এই অঙ্কগুলো করতে হবে না, সংক্ষেপে খালি রাফ করে করে তুমি বের করা। সংক্ষেপে এই তো বাংলা টুংলা কিচ্ছু লেখা দরকার নেই, তুমি খালি এমন করবা রাফের মধ্যে 1 লিটারের দাম 8.5 টাকা, তাহলে 100 কেজি, 100 কেজিতে 1 কুইন্টাল, তাহলে এটা হইতেছে এত গুণ এত, পরে এটা ক্যালকুলেটরে করা আর আমরা করে রাজা, ঠিক আছে? কারণ হ্যাঁ হ্যাঁ, এখন তুমি উত্তর দুই সিস্টেমে, একটা হলো যদি প্রশ্নতে উত্তর দাও তাহলে বৃত্ত বরাদ, আর যদি খাতায় উত্তর দাও তাহলে লিখতে হবে, এটা তো ক, ঠিক আছে? এখন লিখবা 2 উত্তর ক 850 টাকা, দুটোটাই লিখবা। এখন অনেকে লেখে তোমার ক, এটা লেখে না, আবার অনেকে 850 লেখে, এই কটা লেখে না। এখন আমাদের খাতা দেখতে অসুবিধা হয়ে যায়, অসুবিধা হয় যে উত্তরপত্র বা প্রশ্নের সাথে একটা উত্তর দেয় সঠিক উত্তরে, তখন আমরা ওইখানে ক খ গ গ থাকে, এই 850 থাকে না, 850 টাকা থাকে না। তখন আবার দেখতে হয় কত কি উত্তর কোনটা, উত্তর যদি ভুল লেখে তখন আর সমস্যা হয়। এই জন্য ক লিখবা উত্তরটাও লিখবা, খ লিখবা উত্তরটাও লিখবা, মানে ওই দুটোটা একসাথে লিখতে হবে। হ্যাঁ, এটা কি সৃজনশীল? কি লেখা? কি লেখা? নৈবেদ্যিক। ওইখানে তো ক দরকার নাই, ওইখানে সরাসরি তুমি উত্তর লিখবা, ঠিক আছে? বলবা কিছু? আচ্ছা, তাহলে গেল 2 নম্বর। এখন পরে দেখি আমরা কি আছে। আচ্ছা, এইরকম হবে আর কি, ঠিক আছে? এখন দেখো যে আমি কিছু ছেড়ে ছেড়ে যাই, সব একই রকম। এটা ইম্পর্টেন্ট। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8 ইঞ্চিতে কত সেন্টিমিটার? এটা তোমরা করো তো দেখি, পারো কিনা। 5 নম্বর, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8 ইঞ্চি সমান কত? 8 ইঞ্চি, হ্যাঁ কুইক, হ্যাঁ। এটা যেহেতু আমরা বলছি যে সংক্ষেপে খালি উত্তরটা চেক দিবে, তখন তুমি খালি ঐকিক নিয়মে করার দরকার নাই, জাস্ট যে 8 বার মানে বাড়বে, বাড়লে এটা ক্যালকুলেটরে গুণন করলে যেটা হয় সেটাই, ঠিক আছে? এভাবে সংক্ষেপ। ঐকিক গুলো খুবই সোজা, ঐকিকে কোনো সমস্যা নাই, সবগুলাই একই রকম। যেমন 7 নম্বরে আছে 12টি খাতার দাম 432 টাকা হলে 8টি খাতার দাম কত? ঠিক আছে, এটা আবার 3 লাইনে হবে, হ্যাঁ, 2 লাইনে হবে না, এটা ঐকিক নিয়মে 3 লাইনে হবে। কত নম্বর বলছি? 7 নম্বর। 7 নম্বর, 12টি খাতার দাম 432 না বলছি না, 432 টাকা হলে 8টি খাতার দাম কত? 8টি
খাতা না, এখানে আবার সরাসরি গুণ দিলে হবে না, এই জন্য আমি করে দিচ্ছি। দাম কত? যখন এক থাকবে, এক এক থাকলে সরাসরি গুণ, এখানে তো এক নাই, যখন এখানে এক থাকবে সরাসরি গুণ, এটা করে দিতে হবে। 12টির পরে বের করবা 12টির দাম, আমি খাতা আর লিখলাম না, সংক্ষেপ করতেছি। 12টির দাম 432 টাকা। হ্যাঁ, টাকা। সুতরাং একটিরটা আগে বের করলে একটা দাম কম হবে, বাক হয়ে যাবে। এটা বের করে পরে 3 নাম্বার লাইনে আসবে আটটি খাতার দাম 432 গুণ 8, বেশি হবে তখন। হ্যাঁ, বেশি হলে এখন 12 দা সরাসরি যদি এটা যায় সরাসরি কাটতে পারো। হ্যাঁ, আমরা যখন যদি না জানি তাহলে এটা কাটি, 4 দা কাটি, 4 দুগুণে 3 4, 3 4 12। এখন 3 দ্বারা কাটি, 3 ওকে 3 13, 3 4 12, হাতে আছে 1, আবার 12 হয়ে গেল, 3 4 12, 144। 144 দুগুণে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 ওকে 2, 288 88 টাকা। হ্যাঁ, 288 টাকা। দেখো হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। অপশন কত এটা? ক, খ, গ বলো তো। ক, ক হলে এই ক সহ লিখবা। ক, হ্যাঁ, 288 বা 88 টাকা। ঠিক আছে, এইভাবে করবা। বুঝতে কারো সমস্যা? কোনো সমস্যা নাই তো? হ্যাঁ হ্যাঁ, সরাসরি গুণ দিল, সরাসরি গুণ দিল। হ্যাঁ হ্যাঁ, একের বেশি থাকলেই এই ধরনের করতে হবে। ঠিক আছে, আরো দেখাবো? চলবে? তাহলে নিজেরা বাসায় করে নিও। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো, বাকি হাজিরা দেখে শেষ দিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।